নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহের নতুন কর্মসংস্থান পেপার সম্পর্কে এবং এই পেপারে যতগুলো চাকরির খবর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এটা হচ্ছে 16ই মে 2026 তারিখের নতুন কর্মসংস্থান পেপার রয়েছে এবং এই পেপারে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং প্রতি সপ্তাহে এই ধরনের কর্মসংস্থান পেপার পেতে হলে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে আলোচনা করব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও পর্যন্ত তোমরা দরখাস্ত করতে পারবে সেই সম্পর্কে। এবং প্রথমে যে চাকরি খবরটি উঠে আসছে যেটি হচ্ছে কলেজে সহকারী অধ্যাপক, মাস্টার ডিগ্রি কোয়ালিফিকেশন চাই। 15ই মে 2026 হচ্ছে লাস্ট ডেট এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন যোগ্যতা চাই, 654টি ভ্যাকেন্সি রয়েছে এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। পরবর্তী দেখো, মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্ক এবং লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতা চাই এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে দেখো, রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আইটিআই ডিপ্লোমা কোয়ালিফিকেশন, 11,127টি ভ্যাকেন্সি রয়েছে এবং 15ই মে 2026 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে রেলওয়ে এএলপি নোটিফিকেশন। যে নোটিফিকেশনের যে ফর্ম ফিল আপ সেটা শুরু হচ্ছে 15ই মে 2026 তারিখ থেকে 14ই জুন 2026 তারিখ পর্যন্ত। এরপর দেখো, পরবর্তী আইটিবিপির তরফ থেকে ট্রেডসম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। আইটিআই বিএড কোয়ালিফিকেশন চাই, 10টি ভ্যাকেন্সি, 21শে মে 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, বাদমল অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পোস্টে নিয়োগ। আইটিআই যোগ্যতা চাই, 80টি ভ্যাকেন্সি, 16ই জুন 2026 হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী সিআরপিএফের তরফ থেকে অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে, 9,175টি। যোগ্যতা লাগবে মাধ্যমিক আইটিআই। 19শে মে 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, বিআরও বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অপারেটর স্টোর কিপার ড্রাফটসম্যান পোস্টে। উচ্চ মাধ্যমিক যোগ্যতা চাই, 889টি ভ্যাকেন্সি রয়েছে এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপর দেখো, পাটনা হাইকোর্টে কম্পিউটার অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন যোগ্যতা, 47টি ভ্যাকেন্সি, 16ই মে 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন যোগ্যতা, 20 মে 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে আর এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তারপর দেখো, কেন্দ্রীয় সংস্থায় স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ অর্থাৎ এসএসসি স্টেনোগ্রাফার। উচ্চ মাধ্যমিক যোগ্যতা, 731টি ভ্যাকেন্সি এবং 15ই মে 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, সেনাবাহিনীতে অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক যোগ্যতা, 90টি ভ্যাকেন্সি, 13ই মে থেকে 12ই জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তারপর দেখো, রেলে সাইট ইঞ্জিনিয়ার, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 40টি ভ্যাকেন্সি, 22শে মে হচ্ছে লাস্ট ডেট। তারপরে রিজার্ভ ব্যাঙ্কে গ্রেড বি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্রেড বি অফিসার, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 60টি ভ্যাকেন্সি, 20 মে 2026 হচ্ছে লাস্ট ডেট। আর তারপরে দেখো, ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ। গ্র্যাজুয়েশন যোগ্যতা, 1865টি ভ্যাকেন্সি, 19শে মে 2026 হচ্ছে লাস্ট ডেট। তো এই সমস্ত বিভিন্ন বিজ্ঞপ্তি রয়েছে যে বিজ্ঞপ্তিগুলির জন্য তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এই সমস্ত যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে পারবে।
এরপর দেখো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে সেগুলো আমি তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। দেখো, ইউপিএসসি সিভিল সার্ভিস, ইউপিএসসি ফরেস্ট সার্ভিস, এই দুইটি পরীক্ষা হবে 24শে মে। এসএসসি জিডি কনস্টেবল 30শে মে পর্যন্ত। ইউপিএসসি আইএএস এবং আইএসএস 19শে জুন থেকে শুরু। প্রাইমারি টিচারের ইন্টারভিউ এখন কিন্তু স্থগিত রয়েছে, খুব তাড়াতাড়ি ডেট ডিক্লেয়ার করা হবে। আর রেলের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলের 7ই মে থেকে 21শে জুন পর্যন্ত পরীক্ষা চলছে। যারা পরীক্ষাগুলি দেবে এগুলো হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমরা অ্যাডমিট কার্ডগুলি ডাউনলোড করতে পারবে। এরপর আমরা আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের জিজ্ঞাসা সেকশন। এখান থেকে তোমরা বিভিন্ন চাকরির খবর সম্পর্কে জানতে পারবে। যেমন দেখো, 8 বাহিনীর কনস্টেবল পদের পরীক্ষার জন্য কেমন যোগ্যতা লাগে, এই পরীক্ষা কি প্রতি বছর হয়, শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী বিষয় থাকে। তো দেখো, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন। 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। ওবিসি হলে 3 বছরের ছাড়, এসসি এসটি হলে 5 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে। অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা 8 বাহিনী, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেল, এই সমস্ত বিভিন্ন ফোর্সে তোমরা মাধ্যমিক পাসে কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। হাইট কত থাকতে হবে? হাইট থাকতে হবে ছেলেদের বেলায় 170 সেন্টিমিটার, তপশিলি উপজাতিদের বেলায় 162.5 সেন্টিমিটার, আসাম, ত্রিপুরা, মিজোরাম পার্বত্য অঞ্চল এলাকার জন্য হলে 165 সেন্টিমিটার। ঠিক আছে। আর দেখো, মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট থাকলেই চলবে। তপশিলি উপজাতিদের ক্ষেত্রে 150, সেমি, আসাম, ত্রিপুরা, মিজোরাম পার্বত্য এলাকার জন্য 155 সেন্টিমিটার হাইট কিন্তু থাকতে হবে। তাই হচ্ছে। আর বেতনের ক্ষেত্রে 21,700 থেকে 69,100, প্রায় তোমরা 36,000 প্লাস শুরুতেই পাবে, কারণ ডিএ, এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো অ্যাড করে 36,000-এর উপরে তোমরা শুরুতেই বেতন পাবে। তারপরে দেখো, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এবং এমটিএস পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে এবং কোন মাসে পরীক্ষা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এই যে 3টি বড় পরীক্ষা, একটা হচ্ছে এমটিএস পরীক্ষা, একটা হচ্ছে সিএইচএসএল, আরেকটা হচ্ছে সিজিএল, এই 3টি পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই 3টি পরীক্ষার জন্য কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল ছেলেমেয়েদের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগবে, সিএইচএসএলের জন্য উচ্চ মাধ্যমিক যোগ্যতা, আর এমটিএসের ক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, 3 ধরনের কিন্তু রয়েছে। এমটিএসের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস, সিএইচএসএলের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, আর সিজিএলের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা কিন্তু থাকতে হবে। আর যদি তোমাদের 3টি থাকে তাহলে তোমরা 3টির জন্য ফর্ম ফিল আপ করতে পারছো। ঠিক আছে। আর যেমন কোয়ালিফিকেশান সেরকম বয়স কিন্তু লাগবে। এমটিএসের ক্ষেত্রে 18 থেকে 25 বা কোনো ক্ষেত্রে 18 থেকে 27, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 18 থেকে 27, আর গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 18 থেকে 30, আবার কোনো পোস্টে 18 থেকে 32 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করা যায়। দেখো, এরপরে প্রাইমারি সংক্রান্ত এখানে প্রশ্ন রয়েছে। প্রাইমারি টিচার পদের যে ইন্টারভিউ স্থগিত ছিল তা কবে থেকে শুরু হবে? তো খুব শিগগিরই বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে। যে পরীক্ষা যেগুলো হয়নি ইন্টারভিউগুলো, সেগুলো ডেট কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে। তারপর দেখো, প্রাইমারি টেটের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, টেট পরীক্ষায় কী কী বিষয় থাকে, বয়স কত, একবার টেট পাস করলে তার বৈধতা কতদিন, আর এবার থেকে কি প্রতি বছরের টেট পরীক্ষা হবে? তো দেখো, এবার থেকে প্রতি বছরই প্রাইমারি ও আপার প্রাইমারি টেট কিন্তু হবে। প্রাইমারি টেটের জন্য যোগ্যতা লাগবে 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাসরা, এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের কোর্স অর্থাৎ ডিএলএড বা 4 বছরের বিএলএড, অথবা আরসিআই প্রতিষ্ঠান থেকে
ডিপ্লোমা ইন এডুকেশনে স্পেশাল এডুকেশনের যে কোর্স থাকে সেটা যদি তোমাদের করা থাকে। ঠিক আছে, আর যে কোনো শাখা থেকে যদি গ্র্যাজুয়েশন থাকে এবং ডিপ্লোমা থাকে তবু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। পরীক্ষা কী রকমে হবে, 150টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, 5টি সাবজেক্ট, শিশু মনস্তত্ত্ব এবং উন্নয়ন থেকে 30 নম্বর, প্রথম ভাষা থেকে 30 নম্বর, দ্বিতীয় ভাষা থেকে 30, অঙ্ক থেকে 30 এবং ইভিএস থেকে রয়েছে 30। নেগেটিভ মার্কিং কিন্তু নেই। এরপর দেখো পরবর্তী বলা হচ্ছে এখানে এই যে টেট সার্টিফিকেট সেটা কিন্তু বৈধতা সারা জীবন বা লাইফ টাইম। ডিএলএড কোর্স পাস আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা পদের জন্য দরখাস্ত করতে পারবে কি? হ্যাঁ পারবেন। আপার প্রাইমারির জন্য কিন্তু দরখাস্ত করা যাবে, সেক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন কিন্তু লাগবে। পুলিশের চাকরি সংক্রান্ত কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো নতুন সরকার ক্ষমতায় এসেছে, পুলিশ বিভাগ ঢেলে কিন্তু সাজানো হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখো। নতুন সরকার যেহেতু হয়েছে তো সেক্ষেত্রে নিয়োগ প্রচুর হবে। ঠিক আছে, নিয়োগ কিন্তু প্রচুর হবে, শুধুমাত্র পুলিশ বিভাগ নয়, স্বাস্থ্যক্ষেত্র, তাছাড়া শিক্ষাক্ষেত্র, তাছাড়া বন দপ্তর, পঞ্চায়েত, এই সমস্ত বিভিন্ন যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলি রয়েছে, যে দপ্তরগুলিতে হিউজ ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু দ্রুততার সাথে পূরণ করা হবে। 2024 সালের পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদের চূড়ান্ত ফল কবে বেরোবে এবং নিয়োগ কবে হবে? তো চূড়ান্ত ফল কিন্তু শিগগিরই বেরোবে। এরপর দেখো পিএসসি সংক্রান্ত প্রশ্ন রয়েছে। 2023 সালের মিসেলেনিয়াস সার্ভিসের মেন পরীক্ষা হয়েছিল 2025 সালের 31শে আগস্ট। ফল কি বেরিয়েছে? না, ফল কিন্তু এখনও বেরোয়নি, তবে ফল শিগগিরই বেরোবে। পিএসসি ক্লার্কশিপ এবং ফুড সাব ইন্সপেক্টর পদের নতুন বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? নতুন সরকার গঠিত হয়েছে, রাজ্যে নিয়োগের ঝড় আসছে, তাই এবছর পিএসসির মাধ্যমে একগুচ্ছ শূন্য পদে নিয়োগ করা হবে। ফুড সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা গত 16 এবং 17 মার্চ হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে, এই পরীক্ষা কি বাতিল হবে? ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগে বিভিন্ন থানায় প্রায় 60টি এফআইআর হয় এবং বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। এখন পরীক্ষা বাতিলের নির্দেশ দেয়নি আদালত। 2024 সালের মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার দরখাস্ত শেষ তারিখ কি বাড়ানো হয়েছে? রাজ্য সরকার ঘোষণা করেছে সরকারি সব চাকরি পরীক্ষার বয়স 5 বছর বাড়ানো হয়েছে। তাহলে মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার জন্য এখন দরখাস্ত নেওয়া চলছে, তাই এই পরীক্ষার বয়স 39 থেকে বেড়ে কি 44 হবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো বলা হচ্ছে মুখ্যমন্ত্রী 11 মে ঘোষণা করেছেন যে সরকারি সব চাকরি ক্ষেত্রে বয়স 5 বছর কিন্তু বাড়ানো হয়েছে। তাহলে মিসেলেনিয়াস সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে বয়স 5 বছর বাড়বে। মিসেলেনিয়াস সার্ভিস পরীক্ষার বেলায় আগে ছিল 20 থেকে 39, এখন বয়স হতে হবে 20 থেকে 44 বছরের মধ্যে। সিএমও থেকে নির্দেশিকা রাজ্যের সব দপ্তরে পৌঁছলে তবেই নতুন নীতি কার্যকরী হয়। তাই শিগগিরই পিএসসি কর্তৃপক্ষ নতুন বিজ্ঞপ্তি জারি করে বয়স কিন্তু বাড়িয়ে দেবে। ঠিক আছে, এরপর দেখো কোর্স এবং ট্রেনিং সংক্রান্ত কি বলা হচ্ছে। মাধ্যমিক পাশের পর পলিটেকনিক থেকে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস করলে কেন্দ্রীয় সরকারি চাকরিতে যেভাবে উচ্চ মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয় সেখানে দরখাস্ত করা যাবে কি? তো দেখো এখানে একটি তথ্য বুঝতে হবে যে পলিটেকনিকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাধারণত উচ্চ মাধ্যমিকের সমতুল্য যোগ্যতা হিসেবে কিন্তু ধরা হয়, তবে সব ক্ষেত্রে নয়। তবে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি পরীক্ষা কিন্তু দিতে পারবেন। উচ্চ মাধ্যমিকে কত শতাংশ নম্বর থাকলে সরকারিভাবে এক্স রে টেকনিশিয়ান কোর্স করা যায়? উচ্চ মাধ্যমিকে নম্বরে কোনো কড়াকড়ি নেই, তবে কোনো কোনো জায়গায় উচ্চ মাধ্যমিকে 50% নম্বর কিন্তু চাওয়া হয়। এরপর দেখো স্কুল সার্ভিস সংক্রান্ত খবর বলা হচ্ছে যে স্কুল সার্ভিসে নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের ইন্টারভিউ কবে হবে? তো এখনও তারিখ কিন্তু ঠিক হয়নি, তবে শিগগিরই ইন্টারভিউ শুরু হবে। তো এই হচ্ছে জিজ্ঞাসা সেকশন। এখান থেকে যা কিছু আপডেট ছিল সেগুলো আমি তোমাদের জানিয়ে দিলাম। যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে
এবং এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পেয়ে যাবে। তো দেখো, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে প্রথম পাতাতে কী কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা আমি তোমাদের জানাতে চাই, সেটা হচ্ছে রাজ্য সরকারি চাকরিতে বয়স সীমা কিন্তু বাড়ানো হলো 5 বছর। তোমরা আশা করি প্রত্যেকেই শুনেছ যে কোনো রাজ্য সরকারের যে সমস্ত বিজ্ঞপ্তিগুলি, প্রত্যেকটি বিজ্ঞপ্তির জন্যই বেকার যুবক যুবতী তারা কিন্তু 5 বছর বাড়তি সময় পেল ফর্ম ফিল আপের জন্য। শিক্ষক, স্কুল সার্ভিস গ্রুপ সিডি পদের ক্ষেত্রে বেড়ে 45 এবং পুলিশ বিভাগে বেড়ে কিন্তু 35 হলো। এটা সত্যি একটা সুখবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুখবর, কারণ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে চাকরি নেই বা বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া কিন্তু দীর্ঘদিন ধরে ঝুলে আছে। তো যার কারণে বহু প্রার্থীর বয়স কিন্তু বেড়ে গেছে, তারা বিভিন্নভাবে বঞ্চিত। তো যাতে তাদেরকে পুনরায় সুযোগ দেওয়া হয় তার জন্য 5 বছর কিন্তু আরও বয়স বাড়ানো হয়েছে। রাজ্য সরকারি চাকরিতে বয়স 5 বছর বাড়ানো হলো। বেকার ছেলেমেয়েদের চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়িয়ে ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 11ই মে নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের কথা কিন্তু তিনি জানান। মুখ্যমন্ত্রী জানান যে 2015 সালের পর থেকে রাজ্যে সরকারি চাকরিতে সেইভাবে নিয়োগ কিন্তু হয়নি। এর ফলে লাখ লাখ বেকার শিক্ষিত ছেলেমেয়ে সরকারি চাকরি আবেদন করতে পারেননি। তাই বেকারদের কথা ভেবে চাকরির ঊর্ধ্বসীমা 5 বছর কিন্তু বাড়ানো হয়েছে। এর ফলে কয়েক লাখ ছেলেমেয়েরা নতুনভাবে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। অর্থাৎ যারা বঞ্চিত, তারা যারা নিরাশা ভুগছিলেন, যারা হতাশায় ভুগছিলেন, যারা ভেবেছিলেন যে আর আমাদের চাকরির কোনো আশা নেই, বয়স শেষ, তাদের জন্য কিন্তু আবার নতুন আশার আলো, আরও 5 বছর তারা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং প্রিপারেশান নিতে পারবেন। তাদেরও চাকরি পাওয়ার একটা সুযোগ কিন্তু বেড়ে গেল। এমনকি বর্তমানে যে মিসলেনিয়াসের যে ফর্ম ফিল আপ চলছে সেটারও দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু বাড়বে এবং বয়সও কিন্তু বাড়বে। কোলফিল্ডে 500 চাকরি। কি বলা হচ্ছে, কোলফিল্ডে সহায়ক সংস্থা মহানদী কোলফিল্ড লিমিটেডের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান এবং টেকনিশিয়ান পোস্টে 500 জনকে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। রেলে অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকেন্সি জারি হয়েছে। দেখো, দক্ষিণ পূর্ব মধ্য রেলের রায়পুর ডিভিশন এবং রায়পুর ওয়াগন রিপেয়ার শপ অ্যাপ্রেন্টিস হিসাবে 1654 জনকে লোক নিয়োগ করা হচ্ছে এবং নিয়োগ করা হবে ফিটার, ওয়েল্ডার, টার্নার, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার ইংলিশ হিন্দি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর, মেশিনিস্ট, মেকানিক ডিজেল, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ব্ল্যাকস্মিথ, মেশন, কার্পেন্টার, পাইপলাইন ফিটার, ইলেকট্রনিক মেকানিক, হ্যামারম্যান, এই সমস্ত বিভিন্ন ট্রেড থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো, কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরির সিটের দরখাস্ত নেওয়া কিন্তু শুরু। কি বলা হচ্ছে, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং তিব্বতী স্কুলের 1ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত স্তরে কয়েকশো শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের যে সিটেট সেপ্টেম্বর 2026-এর যে পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়েছে এবং পরীক্ষা নেবে দিল্লি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। অর্থাৎ সিটেট সেপ্টেম্বর 2026-এর যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপ করে দেবে। এরপর দেখো, কোল ইন্ডিয়ায় 916 জন ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে। 640 নিয়োগ করা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি আর 276 ম্যানেজমেন্ট ট্রেনি। কোন কোন জায়গায়? 640টা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি পদে 640 জনকে নিয়োগ করা হচ্ছে। কোন কোন শাখায়? সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিস্টেম, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এই সমস্ত শাখা থেকে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের এই সমস্ত শাখাতে ডিগ্রি কোর্স থাকতে হবে, বিই অথবা বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, আর ম্যানেজমেন্ট ট্রেনির ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা বিই অথবা বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং। কোন কোন শাখা থেকে? বিভিন্ন শাখা কিন্তু রয়েছে, যেমন ধরে নাও
এখানে রয়েছে সিভিল, রয়েছে ইলেকট্রিক্যাল, রয়েছে মেকানিক্যাল, সিস্টেম, ইলেকট্রনিক্স মেকানিক, এই সমস্ত বিভিন্ন শাখা থেকে। এরপর দেখো সেনাবাহিনীতে 190 অপারেটর। ভারতীয় সেনাবাহিনীর গোয়ার 2 নম্বর সিগন্যাল ট্রেনিং সেন্টার সিএসবিও সিভিলিয়ান সুইচবোর্ড অপারেটর 190 জনকে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাসরা যারা পিবিএক্স মেশিন সংক্রান্ত কাজে দক্ষ তারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। কেন্দ্রীয় বিদ্যালয়ে 198 শিক্ষক। এটা হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতির অধীন লখনৌ রিজিওনাল অফিসে কাজের জন্য পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, স্টাফ নার্স, এই সমস্ত পোস্টে 198 জনকে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যেমন হিন্দি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, অর্থনীতি, বায়োলজি, ইতিহাস, ভূগোল, কমার্স, এই সমস্ত শাখা থেকে মাস্টার ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে। আর যারা টিজিটির জন্য অ্যাপ্লিকেশান করবে তাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে। যারা স্টাফ নার্সের জন্য করবে তাদের নার্সিংয়ে যারা গ্র্যাজুয়েশন লেভেলে অর্থাৎ বিএসসি নার্সিং করেছো, যারা জিএনএম করেছো তারা ফর্ম ফিল আপ করতে পারবে। বিমান বাহিনীতে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, 120টি ভ্যাকেন্সি রয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন স্টেশন এবং ইউনিটে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, সিভিলিয়ান মেকানিক্যাল, ট্রান্সপোর্ট ড্রাইভার, এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে। এলডিসির জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং টাইপিং তোমাদের জানতে হবে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং 35 ওয়ার্ড পার মিনিট স্পিড তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এলডিসির জন্য ফর্ম ফিল আপ করতে পারছো। আর এই হচ্ছে 42 অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ, 85 ডেপুটি ম্যানেজার পোস্টে নিয়োগ। এই হচ্ছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। এই পেপারে যা কিছু খবর ছিল আমি তোমাদের জানিয়ে দিলাম। আর এই ধরনের নিয়মিত অর্থাৎ প্রতি সপ্তাহে এই ধরনের কর্মসংস্থান পেপার যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে প্রত্যেকটি সপ্তাহের কর্মসংস্থান পেপারগুলি পেয়ে যাবে এবং রাজ্য সরকারেরও কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ খবরগুলি তোমরা সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।